আচ্ছা, আমরা হচ্ছে এখানে মোটামুটি এই সেকশনগুলো করেছিলাম। ওকে, এইটাও করেছিলাম। সো আমরা এখানে একটা আজকে যেটা করব, এখানে একটা টিম মেম্বার, আমাদের যে যারা যারা টিম মেম্বার আছে তাদের জন্য একটা সেকশন করব। ওকে, ফাইন, চলুন এবার শুরু করি। ওকে, সো এটার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই যে টেস্টিমোনিয়াল সেকশন, এটার নিচে চলে আসি। এই জায়গাটাতে আমরা একটা টিম মেম্বার সেকশন তৈরি করব। আমরা এটা একটু ডুপ্লিকেট করে নিই। আমরা এটার নাম দিলাম হচ্ছে টিম মেম্বার। ওকে, ফাইন। এটার ভিতর ঢুকে আমরা প্রথমে একটা আইডি নেই, TEAMMEMBER, এবং একটা ক্লাস নেই PY-5, মানে উপরে নিচে প্যাডিং নেওয়ার জন্য। দ্যাটস ইট। আমরা এটা কমপ্লিট করলাম। এখন এটার ভিতরে এসে আমরা একটা কন্টেইনার নিব, কন্টেইনার, এবং একটা রো নিব। ফাইন। একটু আমরা একটু ডিজাইনের দিকে আবার যাই। সো আমরা হচ্ছে এখানে মোটামুটি এরকম একটা ডিজাইন করতে চাচ্ছি। ওই যে এখানে টিম মেম্বার দিয়ে, এই যে মাই টিম মেম্বার, হ্যাঁ, এটা এখানে আমরা লিখে দিব। ওকে, সো আমরা এইটার ভিতরে একটা কল নিলাম, সিওএল কল। এটা যেহেতু সব ডিভাইসে আমরা এক কলাম করব, তাই শুধু কল লিখে দিলাম। কল -12 লেখা আর কল লেখা একই কথা। তো ফার্স্ট অফ অল এখানে আমরা এই 6 দিয়ে একটা ইয়া নিলাম, আমরা দিলাম হচ্ছে টিম মেম্বার, TEAMEMBER, টিম মেম্বার। ওকে, দ্যাটস ফাইন। এবং এটাকে আমরা একটা কাজ করি, এই কলামের মধ্যেই আমরা লিখে দিই TEXT, টেক্সট হাইফেন সেন্টার। ফাইন। এবং এইখানে আমরা একটা ওই যে ক্লাস দিই, দিলাম হচ্ছে আপনার MB, মার্জিন বটম হচ্ছে আমরা 4 দিলাম। এবং এটার নিচে আমরা একটা ক্লাস নিব হচ্ছে লাইন সেন্টার। আমরা এইটা কিন্তু করে রেখেছি, এটার CSS, এই কারণে এখানে অটো চলে আসবে। এবং আমরা যদি এখানে আরেকটা ইয়া নিই, H2, এবং এইখানে আমরা বললাম হচ্ছে, আমরা একটা কাজ করি, ক্লাস নিয়ে নিই MY-4। ওকে, মানে আমরা ডানে উপরে নিচে দুই জায়গাতে আমরা মার্জিন নিলাম। এবং এইখানে আমরা লিখলাম হচ্ছে TCY, দে আর my DYNAMIC ডাইনামিক টিম মেম্বার। ওকে, সো আমরা একটু দেখি এখানে এখন কীরকমটা আসলো। দেখেন, CSS যেহেতু করাই ছিল, তার মানে আপনি এরকম করে কিন্তু একটা টেমপ্লেট রেডি করে রাখতে পারেন, তাই না? ইচ্ছা করলেই, যে আমি দেখেন আপনি কোড করলেই হয়ে যাচ্ছে। বুটস্ট্র্যাপে কেমন, ওটা করা আছে বিধাই তো এটা হলো। তো আমার এটা করা আছে, আমি ক্লাসটা কল করলাম, চলে আসলো অটোমেটিক্যালি। মনে হচ্ছে বিভিন্ন ওই যে CMS যেটা ওরকম, যে আগে থেকেই করা আছে, আপনি শুধু লিখলেই হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, ফাইন। এবার আমরা এই রোয়ের নিচে আমরা আরেকটা রো নিব। এই রোটার ঠিক নিচে এসে আমরা আবার একটা রো নিলাম। এই রোয়ের মধ্যেও আমরা কলাম কিন্তু একটাই নিব। হ্যাঁ, কল, শুধু কল লিখলাম। এবং এইখানে আমরা হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের যে ইয়ে আছে, টিম মেম্বাররা আছে, তাদেরকে আমরা এখানে লিখব। তো এইটা টিম মেম্বারদের জন্য প্রথমে আমি একটা ডিপ নিই, একটা ক্লাসই নিয়ে নিই। হ্যাঁ, আমি এখানে .TEAM, টিম, তারপর হচ্ছে _MEMBER, টিম মেম্বার। ওকে, এইটার ভিতরে আমরা 5 জন টিম মেম্বার থাকলে আলাদা আলাদা ডিপ লিখে ওই টিম মেম্বারদেরকে এখানে লিখে দিব। হ্যাঁ, ওকে, ফাইন। তো আমরা প্রথমে এটাতে আমরা একটা কাজ করি, আমরা এখানে কার্ড নিয়ে নিই, কার্ড। ওকে, আচ্ছা, এই কার্ডের মধ্যে আমরা আরেকটা ক্লাস দিই। আমরা জানি যে এই যে ওভারফ্লো হিডেনটা দিতে হয়, ইমেজ দিলে ওভারফ্লো হিডেন দিতেই হবে। ওভারফ্লো
হাইফেন HIDDEN hidden ওকে দ্যাটস ফাইন। আরেকটা কাজ করি, আমরা এই কার্ডটাকে আমরা আরেকটা ডিপের মধ্যে নিই। হ্যাঁ, ডিআইভি এখানে একটা কাজ করি, আমরা একটা প্যাডিং নেই px মানে ডানে বামে প্যাডিং আমরা ধরেন 3 দিলাম। ওকে, সরি px -3 তাহলে আমরা একটা ডিপ নিলাম যার ডানে বামে আমরা একটা প্যাডিং দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটার ভিতরে আমরা ওই কার্ডকে রেখে দিই। আমরা জানি কার্ডের ভিতরে আমরা কার্ড হেডার বা কার্ড বডি ফুটার এরকম নিতে পারি। তো আমরা ফার্স্ট অফ অল আমরা শুধুমাত্র কার্ড বডিটা এখানে নিই। হ্যাঁ, কার্ড -body বডি। ওকে ফাইন। এবার এই কার্ড বডির মধ্যে আমরা প্রথমে একটা ইমেজ নিব, আইএমজি ইমেজ। তো ইমেজের জন্য এটাকে একটা ডট আইএমজি নেই, আমি একটা প্রথমে একটা ডিপের ভিতরে, এরপরে আমি আইএমজিটা ট্যাগটা নিই। এখানে আমি হচ্ছে যে কোনো একটা ছবি আমরা দিয়ে দিই, যেমন এখানে হচ্ছে যে ক্লায়েন্টের একটা ছবি দিয়েছিলাম, আমরা এটাই দিই, যেহেতু আমরা অন্য কোনো ছবি এখানে আনিনি। তো আমরা জানি যে এই ছবিটা দিলে এটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা এখানে একটা ক্লাস নিব যেটা হচ্ছে w-100। আচ্ছা, এবং সরি ভুল হয়ে গেল, ক্লাস w-100। ওকে, এটা এসইও ইয়ার জন্য আমরা এখানে নামটা দিয়ে দিলাম, এবং এইটার বাইরে আমরা এখানে একটা h5 নেই এবং এটার একটা টাইটেল দিতে পারি .title কার্ড টাইটেল। হ্যাঁ, .crd-title টাইটেল কার্ড টাইটেল। ওকে, এইখানে আমরা নাম লিখে দিলাম জন ডিওই। ওকে ফাইন। এটার নিচে এসে আমি ডেজিগনেশন দিলাম, আমরা দিলাম হচ্ছে ধরেন এটা হলো পি ট্যাগের মধ্যে দিই এবং এটার নাম লিখলাম ম্যানেজিং ডিরেক্টর। এইখানে একটা আমরা কমেন্ট দিয়ে দিই, এটাও একটা পি ট্যাগের মধ্যে দিয়ে আমরা এবার বলি যে এখানে লরেমের ধরেন 15টা ওয়ার্ড আমি লিখে দিলাম। ওকে ফাইন, ঠিক একটু ওয়ার্ড র্যাপ করে নিই। আচ্ছা, এখন আমরা যদি এটার আউটপুটের দিকে যাই, সো আমরা এই যে একটু নিচের দিকে আসলে আমরা দেখব হচ্ছে এইরকম বিশাল বড় হয়ে আসছে ছবিটা। সো আমরা একটা কাজ করব, এই টেক্সটগুলো যাতে সেন্টার হয়, তো সেটার জন্য আমরা ফার্স্ট অফ অল যেটা কাজ করি, এই যে কার্ড বডি আছে, হ্যাঁ, এই কার্ড বডি থেকেও আমরা এটাকে করতে পারি। জাস্ট আ মিনিট, এখানে একটা প্যাডিং আসছে, সব কিছু থাকুক, আমি শুধুমাত্র টেক্সট সেন্টার করে দিলে হচ্ছে। কার্ড বডিতে গিয়ে টেক্সট হাইফেন সেন্টার, তাহলে দেখবেন যে সবাই একদমই মাঝ বরাবর চলে আসবে আর কি। হ্যাঁ, না তবে এইখানে একটা গ্যাপ দেওয়া ভালো। সো আমরা এটাকে এইখানে গিয়ে আমরা বলে দেই এই যে ক্লাস কার্ড টাইটেল, এখানে আমরা বলি যে এমটি মানে মার্জিন টপ হচ্ছে আমরা 3 দিলাম। তো এইখানে আমরা মোটামুটি ভালো একটা গ্যাপ পাবো। দ্যাটস ফাইন, মন সেট, ঠিক আছে। ওকে, এবার এভাবেই থাকুক, সমস্যা নেই। টিম মেম্বার, ওকে ফাইন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ইমেজটা শুধুমাত্র এটার মধ্যে রাখতে পারি। আমি ইমেজের ইয়াটাকে সার্কেল করে ফেলতে চাইছিলাম, তো সার্কেল দিচ্ছি না। সার্কেল যেহেতু উপরে একটাতে দিয়েছি আমরা, সো এখানে আর সার্কেল না দিই। এই সেকশনটাতে আমরা সার্কেল দিয়েছি, তো এই সেকশনটাতে সার্কেল আমরা না দিই। ওকে ফাইন, এইভাবে হলো আমাদের এটা। এখন আমরা যেটা করব, এই যে টিম মেম্বার যেটা লিখলাম তার ভিতরে যে ডিপটা আছে, এই ডিপটাকে আমরা কয়েকবার জাস্ট আমরা একটা কাজ করি, এখানে কমেন্ট আকারে লিখি এটা হলো ফার্স্ট মেম্বার, অথবা এইভাবে লিখি মেম্বার ওয়েনি 1, জাস্ট এমনি ইয়া করার জন্য আর কি। এখানে আবার দিলাম হচ্ছে মেম্বার 2, এখানে দিলাম হচ্ছে মেম্বার 3,
এটা এটা হচ্ছে মেম্বার 1 মেম্বার 2, এটা শেষ এখানে এখানে দিয়ে দিলাম হচ্ছে মেম্বার THRE3, তার নিচে এসে কমেন্ট মেম্বার 4, তার নিচে এসে আবার কমেন্ট মেম্বার 5। ওকে, এবার এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা কি দেখবো? আমরা দেখতে পাবো যে দেখেন এখানে এইখানে এই যে মেম্বারগুলো অনেকগুলো আসছে নিচে নিচে দেখেন। প্রথমেই একজন, এখান থেকে শুরু, এই যে একজন, তারপরে এই একজন, তারপরে নিচে নিচে আসছে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি এটা যেন পাশাপাশি আসে। ওকে, তো পাশাপাশি কিভাবে আনবো সেটার জন্য আমরা যেটা করব, এইখানে আমাদের এই যে স্লিক স্লাইডার, যেটা আমি একটু দেখাই আবার, এই যে দেখেন এই যে উপরে এই যে এটা, এখানে কিন্তু আমরা ওই যে একটা আইটেম শো করাইছি তাই এটা আসছে। তো স্লিক স্লাইডার দিতে গেলে কি কি লাগবে এটা কিন্তু আগের এই সেকশনটা যখন করিয়েছি তখন দেখেছি। স্লিক স্লাইডার ডাউনলোড করে একটা সিএসএস ফাইল এবং একটা জিএস ফাইলকে আমরা অ্যাড করেছি, এবং ইনিশিয়ালাইজ করার জন্য বা এটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা কিছু জাভাস্ক্রিপ্ট কোড main.js এর মধ্যে লিখে দিয়েছি। এখন যেহেতু আমাদের ওই জাভাস্ক্রিপ্টের মানে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল এবং একটা সিএসএস ফাইল অ্যাড করাই আছে, ওইটা আমাদের আর করতে হবে না। তবে আমরা নতুন করে এইটাকে অ্যাক্টিভেট করতে হবে। আমরা তো এইটাকে অ্যাক্টিভেট করেছি, এটাকে আবার অ্যাক্টিভেট করব। এটা করার জন্য আমাদের এইখানে এটার যে মেইন ডিভ, এই সবগুলো ডিভ রাখা হয়েছে টিম মেম্বার ডিভের ভিতরে। ওকে, এই জায়গাটাতে আগে বা পরে আমরা আরেকটা ক্লাস নিব স্লাইডার, SLIDER স্লাইডার। এটা কিন্তু দিতেই হবে, এটা বিল্ট ইন, এটা কোনো চেঞ্জ করা যাবে না। কিন্তু এইটা আপনি আপনার মতো করে দিবেন। দেখেন এইটার আগে আমরা টেস্টিমোনিয়ালে নিয়েছিলাম, তখন ওই যে স্লাইডারটা নিয়েছিলাম, কিন্তু এইটা ডিফারেন্ট একটা নাম দিয়েছিলাম। ঠিক আছে, ঠিক একইভাবে এটা যখন নিলাম আমরা হচ্ছে স্লাইডার ঠিক থাকবে, কিন্তু এই নামটা ভিন্ন দিতে হবে। তো এখন কিন্তু আমরা তারপরও কিন্তু আমরা এটা ওরকম করে পাবো না, ঠিক এই আগে যেভাবে ছিল এভাবেই আসবে। এখন এটাকে আমাদের যদি ঠিক করতে হয় যে আমরা এই নিচে নিচে না এনে পাশাপাশি আনবো, তখন হচ্ছে এই যে এই অংশটুকুকে আমরা এটাকে কপি করে এই নিচে নিয়ে যাই। এখানে একটা কমেন্ট করি, এটা হচ্ছে TEAMEMB, এইখানে পেস্ট করে দিয়ে আমরা এই যে নতুন যে ক্লাসটা এখানে নিয়েছি এই যে টিম মেম্বার, এটাকে আমরা কপি করে আমরা এখানে জাস্ট দিয়ে দিব, এবং এই জায়গাটাতে আমরা বলে দিব যে আমরা আসলে কয়টা দেখতে চাই। ঠিক আছে, এখন এইটা যখন দিলাম তখন দেখবেন যে আমাদের এটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন কিন্তু আর ওই আগে যেরকম অনেকগুলো দেখিয়েছিল এখন কিন্তু আর অনেকগুলো দেখাবে না, একটাই দেখাচ্ছে। এখন দেখেন একটা, এখন আগের মতো অনেকগুলো দেখাচ্ছে না, একটা দেখাচ্ছে। এখন আমি বলে দিতে পারি, এবং এটা কিন্তু অটো স্লাইডও হচ্ছে। এবং অটো স্লাইড কেন হচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে অটো প্লে ট্রু দেওয়া আছে এবং কত মিনিট পর পর হবে সেটা দেওয়া আছে। এখন আমি এইখানে জাস্ট আমাদের আর একটা অপশন এখানে বলে দিব যে আইটেম আসলে কয়টা দেখাবে। তো কয়টা আইটেম দেখাবে সেটা তো ওদের যেটা স্লিক স্লাইডার, যেটা ওখানে ওদের প্যারামিটার দেওয়া আছে, ওই প্যারামিটারটা আমাকে জাস্ট লিখে দিতে হবে। তো আমরা SLIC কে স্লিক স্লাইডার, আমরা এটাকে গিয়ে এদের যে ইয়াটা আছে এই যে ওয়ার্ডপ্রেস না, সরাসরি যে কুইরির যে রেসপন্সিভ ফ্লেক্সিবল, এটা হচ্ছে ক্যারোসেল স্লাইডার। সিলিকের যে স্লাইডারটা সেটা আমরা একটু দেখি। এটা আচ্ছা, এখানে এটা হলো গিটহাবে দেয়া, গেট স্টার্টেড, এই যে রিঅ্যাক্ট সিলিক এটা। আচ্ছা, আমরা গিটহাবে যাই, সমস্যা নেই। আচ্ছা, এইখানে গেলে এই যে হাউ টু ইউজ দেখি প্যারামিটার আছে কিনা, এই যে কি কি দিতে হবে, কিভাবে করতে হবে, সব এইগুলো আছে। এই যে দেখেন এটা হচ্ছে স্লাইড স্ক্রল, এই যে স্লাইড শো, দেখেন এটা লাগবে, স্লাইড শো। আমি যদি এটা ওখানে দিয়ে দিই তাহলে আইটেম আমি বলে দিতে পারবো। আমি যদি এখানে বলি যে স্লাইড শো, এই যে ক্লোন কয়টা, আমি ধরেন দুইটা দিচ্ছি, হ্যাঁ দুইটা,
এখন দেখবেন আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, আমরা দেখব যে 2টা করে আসছে এখানে। এখন আমরা যদি নিচের দিকে যাই, আমরা এবার দেখব যে এই দেখেন পাশাপাশি 2টা করে আসছে। ঠিক আছে, 2টা করে আসছে। এখন আমরা যদি এখানে বলে দিই যে না 2টা না, আমি আসলে 3টা দেখতে চাই, তাহলে দেখবেন যে এখানে 3টা করে আসবে। হ্যাঁ, এই দেখেন 3টা করে আসছে। ওকে, তা আমি যদি বলি যে না 3টা না, আমি আসলে 4টা করে দেখতে চাই, তাহলে দেখেন এখানে আরো ছোট হয়ে 4টা করে আসবে। 4টা করে আসছে এবং এটা অটো স্লাইড হবে। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা এটা করতে পারবো। তবে এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি একটু খেয়াল করেন। যখন এই যে আমি 4টা দিলাম, হ্যাঁ, এখন আমি যখন এইখানে ছোট ডিভাইসে যাব, ছোট ডিভাইসেও কিন্তু সে 4টাই দেখাবে। এখন আপনি যখন মোবাইল ডিভাইসে যাবেন তখন কিন্তু এই যে এরকম আসবে। এটা ডেফিনেটলি এটা একটা বাজে সিচুয়েশন। মোবাইল এরকম দেখলে তো আসলে ভালো দেখা যাওয়ার কথা না। তখন আমাকে রেসপন্সিভ যে ফিচার, সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। তো রেসপন্সিভ ফিচার ব্যবহার করলে আমরা ইয়াতে যাই, ওদের ডকুমেন্টেশনে যাই। সো ডকুমেন্টেশনে আমরা একটু নিচের দিকে যাই। এই যে দেখেন এখানে এই যে রেসপন্সিভ ব্যবহার করেছে, দেখছেন? রেসপন্সিভ ব্যবহার করতে গেলে আপনাকে এই প্রথমে রেসপন্সিভ ট্যাগটা ব্যবহার করতে হবে। এটাকে কি অ্যাক্টিভেটের ব্যাপারটা আছে কি না, অ্যাক্টিভেটের ব্যাপারে স্পিড, স্লাইড শো, স্পট, আচ্ছা না। এই দেখেন আপনাকে এই যে রেসপন্সিভের এটা ব্যবহার করতে হবে এবং সেটা একটা অ্যারের মধ্যে নিতে হবে, এই যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সেই অ্যারের ভিতরে আবার আপনাকে বলতে হবে যে কত কত ব্রেক পয়েন্টে আর কি। যে আমি কিন্তু আপনার ইয়াতে দেখেছিলাম বুটস্ট্র্যাপে ব্রেক পয়েন্ট, দ্যাট মিন্স কোন ডিভাইসের উইথ কতটুকু, মিডিয়াম ডিভাইস কত উইথ হয়, স্মল ডিভাইসে কত হয়, লার্জ ডিভাইসে কত হয়, সেই অ্যামাউন্ট আপনি এখানে দিয়ে দিবেন, আর কিছু না। এটা হলো পিক্সেল হিসাবে আছে আর কি। হ্যাঁ, সো এইটুকু দিলেই হবে। এবার সেটিংসে ওই ব্রেক পয়েন্টের সেটিংসে আপনাকে বলে দিতে হবে যে আপনি অ্যাকচুয়ালি ওই ডিভাইসের মধ্যে আপনি কয়টা দেখতে চাচ্ছেন ওই ইয়াতে, এবং এইগুলো আর লাগবে না। ডট ট্রু এটা প্রথমে দিলেই হচ্ছে, প্রতিটাতে লাগবে না। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই যে ডট ট্রুটা কি। আপনি যদি এখানে ডট ট্রুটা দেন, এই যে এটাকে যদি কপি করে আমরা নিই, তাহলে কমা দিয়ে এখানে আসি। হ্যাঁ, ডট ট্রু যখন আমি দিব তখন হচ্ছে আমার এইখানে নিচে ডট আসবে আর কি। হ্যাঁ, যে স্লাইডারের নিচে এই যে এখানে আসছে, খুব ছোট ছোট আসছে, দেখেন ক্লিক করলে কাজ হচ্ছে, খুবই ছোট ছোট আসছে আর কি। হ্যাঁ, সো এটাকে আপনি চাইলে বড় করে নিতে পারেন, ইন্সপেক্ট এলিমেন্ট করে এই সাইজটাকে আপনি বড় করে নিতে পারেন। জাস্ট আ মিনিট। এই যে হাইট উইথ দেওয়া আছে, এটা এত ছোট হয়ে গেছে, দেখাটাই মুশকিল হয়ে গেছে। বাটনের মধ্যে এই যে পয়েন্টার। আচ্ছা, আমি অটো প্লেটা বন্ধ করি, বারবার অটো প্লে হচ্ছে তো এই কারণে ঝামেলাটা হচ্ছে। অটো প্লেটাকে আমি আপাতত একটু বন্ধ করে রাখলাম। হ্যাঁ, স্পিডটাকেও তাহলে বন্ধ করি, ওটার সাথে এটা রিলেটেড। এবার আর অটো প্লে হবে না, তো আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, অটো প্লেটা আমরা পরে দিয়ে দিব। ওকে, এই যে বাটন দিয়ে এইখানে কোথায় সাইজটা আছে সেটা একটু দেখতে হবে। এই যে সিলেক্ট ডট এলআই বাটন, এই যে ফন্ট সাইজ, এটা কি ফন্ট সাইজ কাজ করবে নাকি হাইট উইথ কাজ করবে? হ্যাঁ, আচ্ছা, এটা কালার দেওয়া আছে ট্রান্সপারেন্ট, কারণ কি এটা অ্যাক্টিভ আছে তাই। সিলেক্ট, আমি একটু আরেকটা বাটন দেখি। হ্যাঁ, মাঝখানে যে কোনো একটা দেখি। হ্যাঁ, এইখানে দেখি যে এলআই বাটন, ফন্ট সাইজ, লাইন হাইট,
হাইড উইথ প্যাডিং, কালার ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড কালারও ট্রান্সপারেন্ট। আমি একটু কালারটা দিয়ে দেখি। হ্যাঁ, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা দ্যাট মিনস এটা হচ্ছে বাটনের, তার মানে এইটা না, বাটনের মধ্যে যেটা আমরা সেটা ধরবো আর কি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার তো এটা হচ্ছে, তাহলে আমরা এটাকে আপাতত বাদ দিই। এই যে কালারটাকে চেঞ্জ করে দেখি, কালার, এটা ডেফিনেটলি ফন্ট সাইজে বাড়বে না। হ্যাঁ, এই যে ফন্ট সাইজে বেড়েছে, এই যে এখানে 1 2 3 দেওয়া আছে আর কি। হ্যাঁ, এই জন্য ফন্ট সাইজটা 0 করা আছে, টেকনিক। এটা হচ্ছে উইথ, উইথ দিলে তো ইয়াটা বাড়বে, এইটাও না। আচ্ছা, আমরা হচ্ছে এইখান থেকে বিফোরে যাই, এই যে বিফোরে 3 দেওয়া আছে, বিফোর এই যে এলআই বাটন বিফোর, এক্স্যাক্টলি এটাই হচ্ছে মূল বাটন আর কি, বুঝছেন? এই যে এইটার ফন্ট সাইজটা আমরা বাড়ালে এই দেখেন এই যে ভিতরের বাটনটা আমরা ইজিলি দেখতে পাচ্ছি। ওকে, ধরেন এটা আমরা 50 দিলাম। তারপর হচ্ছে লাইন হাইট দরকার নাই, এইটার কালার আমরা চেঞ্জ করতে পারি, ঠিক এই যে এখান থেকে কালার যদি আমরা ইয়া দিতে চাই, এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপরে এইখানে যে অপাসিটি 25 দেওয়া আছে, আমরা চাইলে অপাসিটি আর একটু বাড়াতে পারি। পঁচিশের জায়গায় আমরা ধরেন 50 করে দিলাম। হ্যাঁ, 50, তাই একটু বেশি স্পষ্ট হলো আর কি। হ্যাঁ, তারপরে যে এইখানে কালার, কালার ব্যাকগ্রাউন্ড কালার, ওকে ফাইন। এখন এটা কালো কেন, এটা অ্যাক্টিভ, তাই আপনি এটাকে আবার অন্য কালার করে দিতে পারেন, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাক্টিভটা ধরতে হবে। তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা কপি রুল করে নিই এবং আমাদের যে স্টাইল ফাইল আছে সেখানে আমরা এখানে নিয়ে যাই। এইখানে হচ্ছে আপনি ওই যে লিখে দিবেন যে এটা হলো অ্যাকচুয়ালি ওই যে সিলেক্ট স্লাইডার, না সিলেক্ট স্লাইডার। আচ্ছা ফাইন, এখন আপনি যদি এইটাতে দেন এইভাবে, আমাদের যা যা চেঞ্জ করছি শুধু ততটুকুই রাখবো। হ্যাঁ, বাকি এই অপাসিটি চেঞ্জ করছি, সেন্টার টেন্টার কিছু চেঞ্জ করিনি, কন্টেন্টের ওইটাও চেঞ্জ করিনি, লেফট টেপ কিছু চেঞ্জ করিনি, আমরা ফন্ট সাইজটাকে চেঞ্জ করেছি, ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করি নাই। ওকে, আমরা যে 3টা চেঞ্জ করছি শুধু সেই 3টা এখানে আমরা রেখে দেব, তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেখেন, এখন আমরা চাচ্ছি কি যে এই কালোটা কালো না রেখে এটাকে আমরা সবুজ করে রাখতে চাচ্ছি, কথার কথা। তাহলে এবার এইটাকে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করব, ইন্সপেক্ট এলিমেন্ট করে এইটারও যে আপনার আছে এই যে বিফোর, এই বিফোরটাকে ধরে, তার মানে এটা কিন্তু দেখেন এখানে নামটা কি লেখা, নামটা হচ্ছে এই যে অ্যাক্টিভ বিফোর। তা আমরা ফার্স্ট অফ অল যেটা করি, এখানে এটার কালারটা একটু চেঞ্জ করি, এটা সবুজ দিলাম, ওকে। তারপর আমরা এবার হচ্ছে এইটার যে কপি রোলটাকে আমরা নিয়ে নিই এবং এটা নিচে এসে আমরা পেস্ট করি। তাই এখানে আমরা এটা চেঞ্জ করলাম না, আমরা হচ্ছে এটাকে ঠিক আছে। এবার যেটা চেঞ্জ করেছি শুধু সেটা রেখে দিলাম। এবার যদি আপনি রিলোডও দেন দেখবেন যে ওইটা আর যাবে না। সো এইভাবে কিন্তু তাহলে আমরা এই যে এগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এবং এটাকে যদি আরেকটু নিচে নামিয়ে দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এই যে এটাকে আবার ইন্সপেক্ট এলিমেন্ট করুন, ধরেন এটা বেশি উপরে হয়ে গেছে, আমরা চাচ্ছি আর একটু সামান্য নিচে নামিয়ে দিতে, তাহলে মার্জিন টপ দিলে এটা নিচে নেমে আসবে। আর যদি পজিশনিং করা থাকে সেটাও আমরা করতে পারবো। তা আমরা আগে দেখি, এটা হচ্ছে এই যে এলআই ইউএল, এই ইউএল এর মধ্যে মূলত এটা আছে, এই যে স্লিক ডট ইউএল, এইটা এইখানে এই যে দেখেন এই যে বটম মাইনাস বটম দেয়া হচ্ছে, এইটা আমরা যদি এটাকে আর একটু কমিয়ে দিই, এই যে মাইনাস বটম বাড়িয়ে দিই মোটামুটি, কারণ এইরকম পজিশনে রাখতে চাচ্ছি 50, তাহলে এটা কি করবে, এবার এটাকে আমরা এই যে কপি রুল আমাদের ইয়াতে নিয়ে যাব, এখানে গিয়ে আমরা শুধুমাত্র যেটা চেঞ্জ করেছি সেটাই রাখবো,
বাকি সব, কারণ হচ্ছে একই সিএসএস দুইবার লোড হলে আপনার সাইটটা তো ভারী হয়ে যাবে। হ্যাঁ, সো এই যে আমরা এটা করে দিলাম, দেখেন। ওকে, আচ্ছা, এবার আমরা রেসপন্সিভে চলে যাই। হ্যাঁ, এই ইয়াটাতে এই যে আমরা হচ্ছে এই রেসপন্সিভ এই অপশনটা আমরা এখানে নিব, নিয়ে আমরা এখানে এই যে আমাদের এটাতে এসে অটোপ্লেটা একটু পরে দিব। হ্যাঁ, আপাতত অটোপ্লে বন্ধ রাখি। এখানে রেসপন্সিভ এটা দিয়ে আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে ঢুকবো। ওকে, আচ্ছা, থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে ঢুকে এবারে ভিতরে আমাদের প্রথমে হচ্ছে এখানে দেখেন রেসপন্সিভের কোন ব্র্যাকেট পয়েন্টে নিব সেটা দিয়ে দিতে হবে। তো আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর দিব, এটার ভিতরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেটার মধ্যে প্রথমে হচ্ছে কোন পজিশনের জন্য নিব। এই যে 1024 এটা কিন্তু হচ্ছে আপনার লার্জ ডিভাইসে আছে। হ্যাঁ, লার্জ ডিভাইসে। ওকে, এবার হচ্ছে এইটার বাইরে এসে নিচে এসে আমরা আবার একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম। এখন হচ্ছে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওকে, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের প্রথমত সেটিংস নিয়ে সেটিংস নাম দিয়ে তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা নিতে হবে, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের আগে আমাদের লিখে দিতে হবে SETTINGS সেটিংস কোলন। এবার ঠিক আছে। হ্যাঁ, এইবার এটার মধ্যে প্রথমে আমরা হচ্ছে কয়টা দেখাবো, অর্থাৎ এই যে দেখেন এই যে এখানে যেটা দিয়েছিলাম স্লাইড শো, এটা আর এখানে আর বসবে না, তখন এটা তখন দিয়ে দিতে হবে এখানে স্লাইড শো। হ্যাঁ, আমরা চাচ্ছি যে লার্জ ডিভাইসে 4টা করে থাকবে। এবার এখানে ইয়ে আছে যে স্লাইডে স্ক্রল দরকার নেই, ডট ডট এগুলো দরকার নেই। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র এই অপশনটাকে কপি করবো। এই যে দেখেন রেসপন্সিভের এইটা, অর্থাৎ এইটার সেকেন্ড ব্র্যাকেট এই যে এই অংশটুকু বারবার কপি পেস্ট করবো। ঠিক আছে, এইটা, হ্যাঁ, এই অংশটুকু। ওকে, দেখেন এখানে এভাবেই করা আছে। এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে এইটা, হ্যাঁ, এটা সহ। হ্যাঁ, এই সেকেন্ড ব্র্যাকেটটা সহ, এটা সহ, এইটাকে আমরা এই যে কপি করলাম। কপি করে এই জায়গাটা একটা কমা দিতে হবে। আমরা এই যে একাধিক ইয়া নিলে কমা দিতে হয়। এবার এইখানে কত ডিভাইসে নিয়ে যাব সেটা ধরেন আমাদের পরে চাচ্ছি যে 767। ওকে, 767 স্মল মানে ইয়াতে চলে আসলাম, আপনার কি বলে এটা, মিডিয়াম ডিভাইসে চলে আসলাম। এখানে এসে আমরা বলছি যে এখানে তুমি 3টা করে দেখা। ওকে, এটা আবার নিলাম, এটা নিচে এখানে একটা কমা দিয়ে আবার নিলাম। এবার এখানে গিয়ে বলছি যে তোমাদের এইটা হচ্ছে 575। ঠিক আছে, 576। এবার এইখানে বলছি যে এখানে দেখাতে হবে 2টা। ঠিক আছে, তারপরে যদি এর নিচে যদি আসে তখন অটোমেটিক্যালি যেন একটা হয়ে যায়। আবার এটা তো কপি করাই আছে, আমি এখানে বললাম এটা হচ্ছে আপনার 575। ওকে, আচ্ছা, ওদেরটা একটু দেখে নিই। এটা 575 হবে না, এটা হবে 0। হ্যাঁ, মানে 0 থেকে 575 পর্যন্ত। এইখানে আমরা চাচ্ছি একটা দেখতে। দেখেন তাহলে 3টা 4টা, এখানে হচ্ছে 2টা, এটা হচ্ছে একটা। ওকে, এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, যে দেখেন ওরা যেভাবে করেছে স্লাইড শো। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে যাই, আমরা এখানে রিলোড দিলাম। এখন এটা আছে লার্জ ডিভাইসে, আমরা 4টা দেখতে পাবো। এটা হচ্ছে, আমি একটু আবার দেখে নিই। 600 লাস্টেরটা তো ওরা কি দিয়েছে, ও আচ্ছা 0 ওরা দেয়নি। তা আমরা এখানে 400 দেখি। ওকে, রেসপন্সিভ করার জন্য রেসপন্সিভ নামে কি কোনো ব্যবহার করতে হবে কি না? ইনফিনিটি ফলস, স্পিড, স্লাইড শো, স্ক্রল ফর, রেসপন্সিভ বানান ঠিক আছে, ব্রেক পয়েন্ট বানান,
আমি একটু কপি পেস্ট করে নিই। হ্যাঁ, রেসপন্সিভ, তারপরে এটা হচ্ছে ব্রেক পয়েন্ট, তারপরে এটা হচ্ছে সেটিংস, তারপরে এটা হচ্ছে ডট স্লিপ ঠিকঠাকই আছে। আচ্ছা, আমি দেখছি ওখানে কোনটা দিলে অ্যাকচুয়ালি এটা আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি এটাকে ছোট করি, মিডিয়াম ডিভাইসে আসি, কিন্তু কাজ করেনি মনে হচ্ছে। হ্যাঁ, এই যে 3টাতে আসছে, তারপর আরও নিচে যাই, 2টাতে আসছে, আরও নিচে যাই, এইখানে মোবাইল ডিভাইস আসছে না, কিন্তু আরও নিচে গেলে একটাতে আসবে, তার মানে এটা কাজ করেছে। সো আমরা একটা কাজ করি, এইখানে আমরা 3টা দিই, মানে অত বড় হয়ে গেলে দেখতে ভালো লাগছে না, এখানে আমরা 2টা দিই। এইটাকে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে 768। হ্যাঁ, 768, ওকে। এখানে 2টা থাকুক আর এইখানে হচ্ছে একটা থাকুক, তাহলে এই ব্রেক পয়েন্টটা আমাদের প্রয়োজন নাই, এইটা ওকে। তাহলে এইটার মনে হয় আর দরকার হবে না। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা মিডিয়াম ডিভাইসে আসলে এই যে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, লার্জ ডিভাইসে 4টা আছে। আমি যখন এখান থেকে এই যে মিডিয়াম ডিভাইসে চলে যাব, তখন এই যে অটোমেটিক্যালি 3টা আসছে দেখেন। হ্যাঁ, আবার যখন এখান থেকে স্মল ডিভাইসে চলে যাব, তখন 2টা আসছে। আবার যখন এক্সট্রা স্মলে আসবো, তখন এটা অটোমেটিক্যালি একটা আসছে দেখেন। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এটার সিস্টেম। যে দেখেন, এটার জন্য কিন্তু আমার ওই যে কল এমডি, কল এলজি, এগুলো কিন্তু লিখতে হয় না, এবং সেটা লিখলে কাজ হবে না আর কি। হ্যাঁ, তাহলে এরকম স্লাইডিং করতে পারবেন না আপনি। এখন আমরা এই যে অটো স্লাইডটা স্টার্ট করে দিই, এটা লাগছে না, আমরা শুধুমাত্র অটো স্লাইডটাকে স্টার্ট করি। ওকে, ফাইন। ওকে, এবার দেখেন এইখানে এটা কিন্তু স্লাইড হচ্ছে। আবার যখন এখানে মিডিয়াম ডিভাইসে চলে যাব আমরা, সেখানেও কিন্তু দেখেন স্লাইড হচ্ছে। হ্যাঁ, আমরা একটু দেখি, এখানেও স্লাইড হচ্ছে। আবার যখন এখানে স্মল ডিভাইসে যাব, যেখানে 2টা চলে আসবে, সেখানেও স্লাইড হচ্ছে। ওকে, আবার যখন 3টা মানে একদম মোবাইল ডিভাইসে যাব, সেখানেও একটা করে আসবে, এবং এখানে এটাও স্লাইড হবে। ওকে,
ফুললি রেসপন্সিভ। তাহলে কিভাবে একটা স্লিক স্লাইডারকে রেসপন্সিভ করতে হয় সেটা আমরা দেখলাম। এখানে আপনি যে ব্রেক পয়েন্টটা দিয়ে দিবেন সেই ব্রেক পয়েন্টেই কিন্তু সে কাজ করবে। হ্যাঁ, অন্য কোনো ব্রেক পয়েন্টে কিন্তু সে কাজ করবে না। আপনি যেভাবে ব্রেক পয়েন্ট ভাগ করে দিবেন সেভাবে সে ওইটাতে কাজ করবে। ওকে, তাহলে এটার জন্য কি লাগবে আমার হচ্ছে এইখানে ডিফল্টভাবে এটা দিয়ে দিতে হবে যে ডিফল্টভাবে এটা কত থাকবে সেটা এখানে মেনশন করে দিতে হবে, এবং এখানে রেসপন্সিভ নামে একটা প্যারামিটার নিতে হবে। তার ভিতরে আবার সাব প্যারামিটার হিসেবে এই যে ব্রেক পয়েন্ট নিতে হবে। সেই ব্রেক পয়েন্টের ভিতরে একটা সেটিংস নামে একটা রাখতে হবে। সেটার এই সেটিংসের ইতে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তার ভিতরে আপনি এই ব্রেক পয়েন্টের মধ্যে কয়টা দেখতে চাচ্ছেন সেটা দেখাবে। তারপরে এইভাবে করে আপনি ঠিক আরও ব্রেক পয়েন্ট আপনি ভাগ করতে পারবেন। আপনি চাইলে এখানে আরও যেরকম আপনি চাচ্ছেন এখানে আপনি 2000 দিবেন, বা এখানে আপনি 1400 দিবেন, তারপরে এখানে আপনি 1000 দিবেন, তারপরে আপনি এখানে 800 দিবেন, তারপর 600 দিবেন। আপনার ইচ্ছা, আপনি অনেকগুলো ভাগে ভাগ করে ফেলতে পারেন। ঠিক আছে, এভাবেই আপনি করতে পারেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি স্লিক স্লাইডার দিয়ে কিভাবে আমরা হচ্ছে এখানে যে মাই টিম, দে আর মাই ডাইনামিক টিম মেম্বার, আপনি এইভাবে সেট করতে পারবেন। ওকে, তো আজকে আমরা এই ক্লাসটা এখানেই রাখছি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরও কিছু নতুন নতুন ফিচার দেখবো আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইখানে আমি আরেকটা জিনিস করতে চাই। দেখেন আমার উপরের এইটাতে কিন্তু একটা আসছে। হ্যাঁ, যে এখানে একটা বাটন আসছে লেফট এবং রাইট, এটা এখানেও আসছে, বাট এখানে এটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে সাদা, আর এইখানে যেহেতু এটা তাই এটা দেখা যাচ্ছে। সো এইখানে যদি না আসে তাহলে সেটা কিভাবে আনতে হবে সেটাও আমরা বলে দিতে পারি। হ্যাঁ, সেটা আমরা এখান থেকে একটু দেখে আসি, যে আমরা ওইটাকে কিন্তু বন্ধও করে ফেলতে পারবো, আবার চাইলে নিয়েও আসতে পারবো। যেমন এইখানে দেখেন এই যে এই জায়গাটাতে আমরা ডট ব্যবহার করে, ডট ট্রু দিয়েছি তাই ওটা আসছে। আমি যদি এখানে ডট ফলস করে দিই তাহলে কিন্তু আসবে না। আমি ডিফল্টভাবে এটা ফলস থাকে। সো আপনি এটা মুছে দিলেও যা হবে, আবার এটা লিখে এখানে ফলস লিখে দিলেও তাই হবে। এখন যদি আপনার দরকার না হয় তাহলে এটা লেখারই দরকার নেই, ডিফল্টভাবে সে ফলসই আছে। আর যদি দরকার হয় তখন লিখে ডট ট্রু দিয়ে দেবেন। এইভাবে একইভাবে এখানে আরও ফিচার আছে যেটা আপনি হচ্ছে ওই নেভিগেশন যে ওইটা চাচ্ছেন কিনা, এবং চাইলে সেখানে আপনি কি দিবেন, নেক্সট লিখে দিবেন নাকি অন্য কিছু লিখে দিবেন সেটা এখানে উল্লেখ করে দেওয়া যায়। এই যে অ্যারোস ফলস। ঠিক আছে, যেমন আমরা এটা নিয়ে এইখানে লিখে দিই, ডিফল্টভাবে ফলস থাকে, আপনি এখানে ট্রু করে দিলাম। এই যে এখন এটা আসছে, দেখেন এই যে এখানে ক্লিক করলে কাজ করছে, বাট ওইটা সাদা তাই দেখা যাচ্ছে না। সো আমরা এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি আমরা এখানে এটার কালারটা চেঞ্জ করে দেই, আমি এখন চেঞ্জ করব না, জাস্ট আমি এই যে কি বলে এটাকে আপনার এই যে ইয়াটাকে ধরে আমি জাস্ট দেখাবো আর কি। হ্যাঁ, কালারটা চেঞ্জ করে এখানে দেখাবো। এই যে বিফোরে গিয়ে আপনি জাস্ট এইখানে ফন্ট কালারটা চেঞ্জ করে দিবেন। এই যে কালার আছে হোয়াইট তাই দেখা যাচ্ছে না, ডিফল্টভাবে আপনি রেড করে দিলে এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন আপনি যদি চান যে এইটা হচ্ছে ইয়াটা চেঞ্জ করে দিবেন, এটার হলো এই যে বিফোরে যে ইটা আছে এখানে ডিফল্টভাবে হচ্ছে এরকম একটা অ্যারো বাটন দিয়ে দেওয়া আছে, রাইট অ্যাঙ্গেল ফন্ট ফ্যামিলি, এটা দেওয়া আছে হচ্ছে আপনার বিফোর, কন্টেন্ট লিখে সেখানে এটা দেওয়া আছে। 1 মিনিট, আমি একটু কালারটা চেঞ্জ করে দেখি। ও, কালার তো চেঞ্জ করলামই, তাই না?
বিফোরে কালার চেঞ্জ করেছি, কার্সর পয়েন্টার এই যেখানে আমি কালার চেঞ্জ করেছি এখানে এটা পাবো। এক মিনিট, এই যে স্লিক নেক্সট ব্রিফ বাটন সেলেক্ট বাটন টেক্সট এরিয়া বিফোর, এই যে দেখেন এই যে কন্টেন্টের মধ্যে এই যে এখানে এরকম একটা অ্যারো বাটন দেওয়া আছে, তাই আপনি যদি এখানে একটা গ্রেটার দ্যান চিহ্ন দেন তাহলে দেখবেন যে এটা এই যে গ্রেটার দ্যান চিহ্ন আসছে। আপনি যদি এখানে কোনো একটা ফন্টের নাম লিখে দেন বা ফন্ট দিয়ে দেন বা এটা ইউআরএল দিয়ে এসভিজি দিয়ে দেন তাহলে দেখবেন যে সেই ইউআরএলটাই এখানে আসবে। যেমন আমি একটু জাস্ট দেখাতে চাই যে ফন্ট অপশন থেকে আমরা ধরেন যে কোনো একটা ফন্টকে আমরা একটু ডাউনলোড করে দিই। জাস্ট আ মিনিট, এই যে আইকনস, আমরা একটা সলিড আইকন দিই, আইকন রাইট, ওকে ফ্রি, এবং এইখান থেকে আমরা সলিডকে সিলেক্ট করে দিই। তাহলে এই যে দেখেন এই যে আপনি এটা দিতে পারেন। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি জাস্ট, এই যে ধরেন আমরা এটাকে ওপেন করে এটা যদি দিতে চাই, সো এটাকে ওপেন করে এই যে দেখেন এই যে এখানে এসভিজি, এটাতে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে এই এসভিজিটাকে আমরা ওখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা জাস্ট আমরা একটা নাম দিই, আমরা এটার নাম দিয়ে হচ্ছে রাইট, ছোট করে আনি যাতে RIGST রাইট। ওকে, এইটাকে আমরা কপি করে আমাদের যে ফোল্ডারটা আছে, এটা আছে হচ্ছে ডেস্কটপ প্রজেক্ট, এখানে আমরা ইমেজের ভিতরে রেখে দিই। জাস্ট এখানে রেখে দিলাম। এখন হচ্ছে আমরা এইখানে আমি এই ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যেই দেখাবো, ওদিকে আর যাব না। এই যে রাইট ক্লিক করে আমি এখানে ইন্সপেক্ট করলাম, তাহলে এইটা পাবো। এটার ভিতরে বাটনের মধ্যে যে বিফোর আছে এটা আচ্ছা, এই যে দেখেন যে এইটা না, বিফোর বিফোর হচ্ছে কই, এই যে এখন এই কন্টেন্টের ভিতরে আমরা যদি এখানে বলে দিই, হ্যাঁ ধরেন ইউআরএল এটা দিয়ে আমরা এখান থেকে বলে দিব যে .. তারপর হচ্ছে IMAGE, আচ্ছা একটু আমি একটু দেখে নিই, এই যে IMAGE, তাই না, IMAGES, URL সিঙ্গেল কোটেশনের মধ্যেই নেই, .. IMAGES ইমেজ স্ল্যাশ, এটার মধ্যে কি জানো, RIGST right.svg, এটাই তো নিয়েছিলাম নাকি? আচ্ছা, আমি একটা কাজ করি, আমাদের এই CSS এ চলে যাই। হ্যাঁ, এইখান থেকে এলিমেন্টের এখান থেকে এটাকে আমি একটু কপি রুল করে নিই, তাতে আমার সুবিধা হবে। কপি রুল করে আমরা আমাদের CSS এ চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে .. এই যে ইমেজ, তার মধ্যে হচ্ছে right.svg। ওকে, তাই এটা কিন্তু এই যে পেয়ে গেছে এখান থেকে। হ্যাঁ, সো এখন আমরা এটা কিন্তু সেভ দিলাম, আর এখানে গিয়ে এই যে দেখেন পেয়ে গেছে, দেখছেন, ক্লিক করলে এই ঘটনা ঘটছে।
আপনি চাইলে এটাকে এখন এই যে এইটা যদি এই পাশেরটাও আনতে চান তাহলে ফন্ট অসমের সেম জিনিসটাকে এখানে আমি রাইট লিখেছি, আপনি এখানে লেফট লিখেন, লেফট, তাহলে আপনি ওই এই লেফটের এটা পাবেন, এই যে হ্যাঁ যেটা, এটাকে আপনি ক্লিক করেন, এখান থেকে ডাউনলোড করেন, আর আপনি এখানে এটাকে ধরে জাস্ট আমি একটু রিনেম করে দিই আমার বোঝার সুবিধার জন্য, LEFT লেফট। এবার এটাকে কপি করে আমাদের ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। এবার দেখেন এইখানে এটা কি ছিল, এই যে নেক্সট বিফোর, তাই না? এটাকে কপি করেন, কপি করে এইখানে পেস্ট করেন, এটা নেক্সটের জায়গায় জাস্ট ব্রিফ দেন, PREV, ব্রিফ, ঠিক আছে? এবার দেখবেন যে এখানেও এটা পেয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখবেন যে এইখানেও ওই সেম জিনিসটাই পেয়েছে। সো আমরা এখানে তাহলে একটু জাস্ট চেঞ্জ করে দিব, এই যে রাইটের জায়গায় আমরা এখানে একটু LEFT লেফট লিখে দেবো, তাহলে দেখবেন যে এইখানে এটা চেঞ্জ হয়ে গেছে। কত ইজিলি, কত সুন্দর সুন্দর আপনি বাটন এখানে ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আপনার মতো করে এটাকে অ্যাড করতে পারবেন। আজকে এই পর্যন্ত রাখলাম ক্লাস। আল্লাহ হাফিজ।